ফ্রিজ থেকে বের করে এক পিস পুডিং খেলে পেটের সাথে সাথে মনটাও ঠান্ডা হয়ে যায়। ডেজার্ট আইটেম গুলোর ভিতরে আমার বাসায় বেশিরভাগ সময় পুডিংটা বেশ বানানো হয়, কারণ এই ডেজার্টটা স্বামী অনেক বেশি পছন্দ করে। আর ও তো পারলে এক বসায় একটা পুরো খেতে পারে। আমি সবসময় ছোট আমার একটা পুডিং এর বাটি আছে, ওইটায় ছোট একটা পুডিং বানিয়ে রাখি, ফ্রিজে বেশিরভাগ সময় থাকে। তো এখানে আমি কনডেন্সড মিল্ক আর 3টা ডিম প্রথমে ফেটিয়ে নিয়েছি, এরপরে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, তারপর ভালো করে বিট করে তারপরে এখানে আমি 1/2 লিটার দুধ একদম আহ, জাল দিয়ে টানিয়ে ঘন করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর আমি আমার ছোট্ট পুডিং এর বাটিটায় একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি, ক্যারামেলের কালারটা খুবই সুন্দর আসছে। এরপরে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে সেখানে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর বাটির মুখটা খুব সুন্দর করে আটকে দেবো, যাতে ভিতরে পানি না ঢোকে, এই জন্য ভালো করে সিল করে দিয়েছি। এরপর একটা বড় কড়াইয়ে আমি পানি দিয়েছি, 1/2 লিটারের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে সেখানে আমি বাটিটাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এরপর পুরো পুডিংটা হতে আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছে। 30 মিনিট পর আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গেছে। ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, তারপর ফ্রিজ থেকে বের করে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর একটা কালার আসছে এবং খেতে অনেক দারুণ হয়েছে। আমি আর স্বামী বসে বসে একসাথে প্রায় অর্ধেকের বেশিটা খেয়ে ফেলেছিলাম। এই যে, অনেক মজা, আমার কাছে পুডিংটা